तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাব্বতে জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দক্ষিণ পলাশতলা নুরানিয়া কেরাতিয়া ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, হাজারো আলেমের উস্তাদ, আমারও উস্তাদ মুফতি আনোয়ার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় অনেক মহাব্বতের উস্তাদ, যিনার কাছ থেকে আমি লেখাপড়া শুরু করেছিলাম, ওনার কাছে আমি হেফজ শেষ করেছিলাম। উনি বসে আছেন, আমার কাছে খুব ভালো লাগতেছে। হযরতের সামনে দু একটি কথা বলার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। হাফেজ জামালউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি সহ দিগার উলামায়ে কেরাম আমার সামনে বসে আছেন। গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে দিনদার মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন মুসলমান ভাই ও বোনেরা, পর্দার আড়ালে আমার মায়েরা অবস্থান করছেন, বোনেরা অবস্থান করছেন, সবাইকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমি আমার নির্ধারিত বিষয়ের আলোচনা শুরু করছি। আপনারা চলে যেতেছেন কেন? হ্যাঁ, আবার আসে যাবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা সকলেই পারেন, যার নাম আয়াতুল কুরসি। কি? আয়াতুল কুরসি। আপনারা পারেন না? কে কে পারেন? হাত তোলেন। প্রায় সবাই পারে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি থেকে সামান্য আলোচনা করব, যদি সময় হয় তাহলে আয়াতুল কুরসির তাফসীর করব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন না? ভাগবেন? কে কে ভাগবেন? হাত তোলেন। আপনারা ভাগবেন না? ভাগবেন না থাকবেন? কে কে থাকবেন? হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। তাহলে আয়াতুল কুরসি একটা বরকতময় একটা সূরা, বরকতময় একটা আয়াত। তাহলে আমরা সর্বপ্রথম আয়াতুল কুরসির তাফসীর করার আগে আয়াতুল কুরসির ফজিলত শুনি। মানুষ দেখবেন যে কোনো কাজ করার আগে আগে ফজিলত খোঁজে। ফজিলত খুঁজে না? যদি বলে আপনি বাজারে যাবেন, আমার সাথে আসেন বাজারে যাই, তখন কি বলে? আমার লাভ কি হবে বাজারে গেলে? মসজিদে গেলে কি লাভ হবে? আমরা সবাই আগে লাভ খুঁজি। তাহলে আমরা আয়াতুল কুরসির আগে লাভ জানি, আয়াতুল কুরসি পড়লে কি হবে আগে লাভ জানি, তারপরে আমরা তাফসীরের মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি সম্পর্কে এক নম্বর কথা, কোরআনে কারিমের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। একটা হাদিসের কিতাব আছে, কিতাবের নাম হলো আবু দাউদ শরীফ। হাদিসের কিতাবের নাম কি? আবু দাউদ শরীফ। সিয়াসিত্তার একটা হাদিসের কিতাব। আবু দাউদ শরীফের 1460 নম্বর হাদিসের বর্ণনা। কয় নম্বর হাদিস?
1460 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী নাম হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উবাই ইবনে কাবকে বলেন, ইয়া আবুল মুনজির আইয়ু আয়াতিন মা'কা মিন কিতাবিল্লাহি আ'যাম। হযরত উবাই ইবনে কাবের উপনাম হলো আবুল মুনজির। যেমন আমাদের দেশে একজনের নাম হলো আব্দুল করিম, তার ছেলের নাম হলো আব্দুর রহমান। আমরা কি বলি? ওই আব্দুর রহমানের পিতাই কথা বলি না? হযরত উবাই ইবনে কাবের ছেলের নাম ছিল আবুল মুনজির। হযরত উবাই ইবনে কাবের ছেলের নাম ছিল মুনজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের নামের সাথে নাম দিয়ে বলেন, ও আবুল মুনজির, বলো বলো বলো, আইয়ু আয়াতিন মা'কা মিন কিতাবিল্লাহি আ'যাম। ও উবাই ইবনে কাব, কোরআনে কারীমের যতগুলো আয়াত আছে ওই সমস্ত আয়াতের মধ্যে তোমার কাছে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? ওই আয়াতের ব্যাপারে আমি রাসূলকে সংবাদ দাও। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ও নবী, আমি বলতে পারবো না কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি। আমি বলতে পারবো না। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আবুল মুনজির আইয়ু আয়াতিন মা'কা মিন কিতাবিল্লাহি তাআলা আ'যাম। আবার রাসূল দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ও উবাই ইবনে কাব, বলো আল্লাহর কিতাবের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা, এই ব্যাপারে আমাকে বলো। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও পয়গম্বর, কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। উবাই ইবনে কাব যখন এই সংবাদ দিলেন, সংবাদ দেওয়ার পরে হাদিসের মধ্যে আসছে, ফাজরাবা ফি সাদরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন উবাই ইবনে কাব সঠিক সংবাদ দিয়ে দিছে, এবার রাসূল হালকা করে উবাই ইবনে কাবের বুকের মধ্যে হালকা করে আঘাত করলেন। আঘাত করে বলেন, লিয়াহদি লাকা ইয়া আবুল মুনজির আল ইলমু। ও আবুল মুনজির, তোমার ইলমকে আল্লাহ তাআলা সুখময় করে দাও। যেহেতু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা সঠিক উত্তর দিছে, সঠিক উত্তর শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঠিক বলেছেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা আবু দাউদ শরীফের 1460 নম্বর হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম, কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। তাহলে মানুষের মর্যাদা আছে না? মানুষের মধ্যে তো কারো মর্যাদা কম, আবার কারো অনেক বেশি। যেমন উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। উলামায়ে কেরাম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হাদিসের মধ্যে আসছে, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। তালিবে ইলমের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে উলামে কেরামের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আবার যারা আওয়াম আছেন ওনাদের দাম আল্লাহর কাছে এত বেশি না। আবার যারা বৃদ্ধ, যাদের দাড়ি পেকে গেছে, তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইকরামিল্লাহি ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা। কিছু মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করার মতো। কিছু মানুষকে সম্মান করলে সম্মান কাকে করা হয়? আল্লাহ তাআলাকে সম্মান করা হয়। এক নম্বর রিসাইবাতিল মুসলিম, যেই মুসলমানের দাড়িগুলো পেকে গিয়েছে, বৃদ্ধ একজন মুসলমানকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। আরেকটা আসছে, হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি কোরআনে কারীমকে মুখস্থ করেছে, হাফেজ হয়েছে, তাকেও সম্মান করা, আল্লাহকে সম্মান করা। আরেকটা হলো ইকরামাদিস সুলতানিল মুকসিত, যেই বাদশাহ ইনসাফদার, ন্যায় নিষ্ঠাবান বাদশাহকে সম্মান করলেও আল্লাহকে সম্মান করা হবে। তাহলে কোরআনে কারীমের সব আয়াতই তো মর্যাদাপূর্ণ, কিন্তু সমস্ত মর্যাদাপূর্ণ আয়াতের মধ্যে নাম্বার 1 এ আছে যে আয়াতটা, সেই আয়াতের নাম কি বলেন? আয়াতুল কুরসি। 2 নম্বর আয়াতুল কুরসি হলো কোরআনে কারীমের প্রধানতম আয়াত। স্কুলের মাস্টার সবাই কিন্তু সম্মানিত না? 6 জন মাস্টারের মধ্যে একজন থাকে প্রধান মাস্টার, প্রধান শিক্ষক থাকে, কি থাকে না? মাদ্রাসার হুজুর আছে 5-7 জন, সবার মধ্যে কিন্তু একজন কি আছেন? বড় হুজুর আছেন, প্রধান হুজুর আছেন। ঠিক তদ্রুপ ভাবে কোরআনে কারীমের প্রধানতম আয়াত হলো আয়াতুল কুরসি। হাদিসের কিতাবের নাম হলো তিরমিজি শরীফ। কোন শরীফ? তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 2878 নম্বর হাদিস, 2878 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم একজন প্রিয় সাহাবী, নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সানাম ওয়া ইন্না সানামুল কুরআনি সূরাতুল বাকারা। হাদিসের মধ্যে নবীজি ফরমান, প্রত্যেকটা জিনিসেরই কিছু প্রধানতম দিক আছে, প্রত্যেকটা জিনিসেরই কিছু ভালো দিক আছে। যে কোনো জিনিসই হোক না কেন, সব জিনিসের মধ্যে কিছু ভালো দিক আছে, ভালো জায়গা আছে। আল্লাহ নবী বলেন, ইন্না সালামুল কুরআন ওয়া ইন্না সালামুল কুরআন। আল্লাহ নবী বলেন, কোরআনে কারীমের প্রধানতম দিক হলো, কোরআনে কারীমের প্রধান দিক হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা হলো কোরআনে কারীমের প্রধানতম দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল বাকারা হলো কোরআনে কারীমের প্রধানতম দিক। সূরাতুল বাকারার মধ্যে ফিহা আয়াতুন, একটা আয়াত আছে, হিয়া সাইয়্যিদাতুন, ওই আয়াতটা হলো কোরআনে কারীমের সমস্ত আয়াতের সরদার। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাটা হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াত আছে, ওই আয়াতটা হলো সারা কোরআন শরীফের সরদার, সারা কোরআন শরীফের নেতা। হিয়া আয়াতুল কুরসি। রাসূল বলেন, ওই আয়াতটা হলো আর কোন আয়াত না, সেই আয়াতটা হলো আয়াতুল কুরসি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দক্ষিণ পশ্চিম মুসলমান, আমরা শুনতে পারলাম, বুঝতে পারলাম, কোরআনে কারীমের প্রধানতম আয়াত হলো আয়াতুল কুরসি। 3 নম্বর আসেন, আয়াতুল কুরসির আর একটা ফজিলত আছে, আয়াতুল কুরসির জিহ্বা এবং ঠোঁট আছে। কি আছে?
মানুষের যেমন জিহ্বা আছে, ঠোঁট আছে, ঠিক তদ্রুপ ভাবে আয়াতুল কুরসিরও জিহ্বা আছে এবং কি আছে, ঠোঁট আছে। হাদিসের কিতাবের নাম হলো মাজমাউজ জাওয়ায়েদ। মাজমাউজ জাওয়ায়েদ নামক হাদিসের কিতাবের 6 নম্বর খণ্ডের 324 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা আগের হাদিসের মতো। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, ও ভাই বলো বলো বলো, কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা, এই কথা আমাকে বলো। হযরত উবাই ইবনে কাব বলেন, ও পয়গম্বর আমি বলতে পারবো না, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হযরত উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন। এক পর্যায়ে উবাই ইবনে কাব বলেন আয়াতুল কুরসি। এবার রাসূল বলেন লিয়াহমিলাকা ইয়া আবাল মুনজির আল ইলমু। আল্লাহ নবী বলে, ও উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা তোমার ইলমের মধ্যে বরকত দান করুক। তারপরে রাসূল বলেন ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন। আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে আর একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। নবীজি বলেন ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন। আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। এই জিহ্বা এবং ঠোঁট দিয়ে আয়াতুল কুরসি বসে থাকে না। রাসূল বলেন তুকাদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি। আরশের নিচে আয়াতুল কুরসি, আরশের নিচে তার জিহ্বা এবং ঠোঁট দিয়ে তুকাদ্দিসুল মালিকা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। তাহলে আয়াতুল কুরসির কি আছে বলেন? জিহ্বা আছে এবং ঠোঁট আছে। এই জিহ্বা এবং ঠোঁট দিয়ে আয়াতুল কুরসি আরশের নিচে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। والشكر لمن صور حسنا وجمالا. لا ضد ولا ند ولا حتى لمولاه. لا ضد ولا ند ولا حتى لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. شمس قمر سرخص من أنجم واختر. دست جبل وادي صحراء سمندر. دست جبل وادي صحراء سمندر. مور ملک دام برا طیر کبوتر. شام سحر ظلمت زو احمر واسفار. شام سحر ظلمت زو احمر واسفار. گلزار गुलो पुर के शुजर किसने बनाया है. गुलजार गुलो पुर के शुजर किसने बनाया है. तौलब मायूसी का हो ये सब जिसने बनाया. तौलब मायूसी का हो ये सब जिसने बनाया. আমরা সর্বদাই রব্বুল আলামিনের প্রশংসা করব। সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাকার মতন ডাকবো। যদি আমরা একবার আল্লাহ তাআলার প্রশংসা করি, যদি একবার আমরা আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহ নবী বলে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যখন কোন বান্দা দুনিয়াতে একবার আলহামদুলিল্লাহ পড়বে, তার আলহামদুলিল্লাহর এত পাওয়ার, এত সওয়াব। ও দক্ষিণ পলাশ মুসলমান শুনো, রাসূল বলেন আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি তামলাউ মিজান, একবার আলহামদুলিল্লাহর সওয়াব এত বেশি এত বেশি, একবার আলহামদুলিল্লাহ যে ব্যক্তি পড়বে তার মিজানের পাল্লা রব্বুল আলামিন নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আর আমি মালিককে ডাকি না, আল্লাহকে আমরা ডাকি না রে মুসলমান। কিন্তু হাদিসের মধ্যে আসছে রাসূল বলেন আয়াতুল কুরসি কিন্তু আল্লাহকে ডাকে আরশের নিচে বসে বসে। তুকাদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি, আরশের নিচে বসে বসে আয়াতুল কুরসি কাকে ডাকে? বলেন কাকে ডাকে? জোরে বলেন কাকে ডাকে? আল্লাহ মানলে কি লজ্জা হয়? হ্যাঁ, জোরে বলেন কাকে ডাকে? আল্লাহকে ডাকে। 4 নম্বর আলোচনা দেখেন, আয়াতুল কুরসি নিয়ে একটা বুখারীর মধ্যে ঘটনা আসছে, সেটা বলবো। হ্যাঁ, বুখারী শরীফের 2111 নম্বর হাদিসের বর্ণনা। বুখারী শরীফের 2111 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হলো আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজান মাসে যাকাতের সম্পদগুলো অর্জিত হয়, যাকাতের সম্পদগুলোকে হেফাজতের দায়িত্ব আল্লাহর নবী আমাকে প্রদান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী আমাকে যাকাতের টাকা পয়সা, যাকাতের সম্পদ, যাকাতের খাদ্য, যাকাতের খেজুর এগুলো রাত্রিবেলা পাহারা দেওয়ার দায়িত্ব আমাকে দান করছেন। রাত্রিবেলা আমি বসে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানার জন্য আমি রাত্রিবেলা বসে বসে আমি ওই খাদ্যগুলোর পাহারাদারি করছি। হঠাৎ করে একদিন দেখি ফাতানি একজন আগন্তুক লোক কোথা থেকে আসছে। ওই লোকটা আসে ফাজাআলা ইয়াহসু মিনাত তাআম, সে এসে তার 2 হাতের অঞ্জলি বড় বড় 2 হাতের চোল দিয়ে ওই যাকাতের সম্পদ থেকে যাকাতের সম্পদগুলো নিয়ে যায়। সে তার 2 হাত ভরে ভরে যাকাতের খেজুরগুলো নিয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাখালতুহু, যখন সে যাকাতের সম্পদগুলো নিয়ে যাচ্ছিল আমি আবু হুরায়রা তার হাতের মধ্যে ধরলাম, হাতের মধ্যে ধরে ফেললাম আর বললাম, ওয়াল্লাহি ইন্নী লারফা'ন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আগন্তুক তোমাকে আমি চিনি না, তবে তুমি একটা অন্যায় কাজ করেছো। আল্লাহর নবীর যাকাতের সম্পদ তুমি আত্মসাৎ করতেছো। আমি আবু হুরায়রা আল্লাহর কসম করে বলি, তুমি যদি এই সম্পদগুলো চুরি করতে আসছো, এবার আমি তোমাকে অবশ্যই অবশ্যই যদি আল্লাহর রাসূলের কাছে নিয়ে উপস্থিত করব। এই আগন্তুক লোককে কে বলছেন? আবু হুরায়রা বলছেন, তুমি যে চুরি করলা এই কারণে তোমাকে আমি আল্লাহর রাসূলের কাছে গিয়ে কি করব? উপস্থিত করব। এবার ওই আগন্তুক লোক ডাক দিয়ে বলেন, ও আগন্তুক লোক ডাক দিয়ে বলে, আবু হুরায়রা ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া আয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদাতুন। এবার ওই আগন্তুক লোক ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আমাকে বেঁধে রাসূলের কাছে নিয়ে গিয়েও না। ও আবু হুরায়রা শোনো শোনো, আমি খুব মুসিবতের মধ্যে আছি, আমার টাকা পয়সা নাই, ওয়া লি হাজাতুন শাদীদাতুন, আমার খুব প্রয়োজন, আমার পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি, আমার বাচ্চারা না খেয়ে কাটতেছে। আবু হুরায়রা তাদের মুখে খাবার দেওয়ার জন্য আমি এই জায়গায় আসছি, খাবার নেওয়ার জন্য। আবু হুরায়রা তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমাকে রাসূলের কাছে বেঁধে নিয়ে গিয়েও না, আমাকে ছেড়ে দাও।
আবু হুরায়রা বলেন ফারহিমতুহু, তার প্রতি আমার দয়া চলে আসলো। ফাখাল্লাইতু সাবিলাহু, আমি তার রাস্তাটা ছেড়ে দিলাম, তাকে আর বেদে রাসূলের কাছে নিয়ে গেলাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাসবাহতু, আমি সকাল করলাম। সকাল করার পরে যখন রাসূলের কাছে গেলাম, রাসূল বললেন মা ফাআলা সিরুকা ইয়া আবা হুরায়রা। আল্লাহর নবী বললেন ও আবু হুরায়রা, রাত্রি বেলা তুমি যে এক লোককে বেঁধে রাখছিলা, তোমার বন্দির খবর কি? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। রাসূল কি দেখছিল ঘটনা? দেখছিল? হ্যাঁ, রাসূল দেখছিল। কেমনে জানলেন? আল্লাহ জানাইছেন। কে জানাইছেন? রাসূল গায়েব জানেন? রাসূল গায়েব জানেন? রাসূল গায়েব জানেন না, কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে এই সংবাদটা জানাইছেন, তারপরে রাসূল কি করতে পারছেন? জানতে পারছেন। রাসূল বলেন ও আবু হুরায়রা, রাত্রি বেলা তোমার আগন্তকের সাথে যে তোমার যে ঘটনা ঘটছে, আবু হুরায়রা তুমি তোমার বন্ধুর সাথে কেমন আচরণ করলা? আবু হুরায়রা বলেন ইন্নাহু ক্বাদ শাকা হাজাতান শাদীদাতান, সে তো তার অনেক প্রয়োজনের কথা বলছে। প্রয়োজনের কথা বলার কারণে আমার দয়া আসে। আল্লাহর নবী গো, দয়া আসার কারণে ফাখাল্লাইতু সাবিলাহু, তার রাস্তা আমি ছেড়ে দিয়েছি। এবার রাসূল বলেন ইন্নাহু ক্বাদ কাযাবা ওয়া সায়াউদু, রাসূল বলেন আবু হুরায়রা তোমার কাছে যে লোকটা আসছিল সে মিথ্যা কথা বলছে, দেখবা আগামী রাত্রিতে এই লোকটা তোমার কাছে আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফারাফতু, আবু হুরায়রা বলেন আমি জানলাম ইন্নাহু সায়াউদু, সে অচিরেই কালকে আসবে। কেননা লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যেহেতু বলেছেন চুট্টা আগামীকাল আবার আসবে। আমি আবু হুরায়রার মনের মধ্যে আত্মবিশ্বাস চলে আসে। আবু হুরায়রা বলে রাসূলের কথা শোনা মাত্র আমার মনের মধ্যে 100% বিশ্বাস হয়ে গেছে এই চুট্টা আগামীকাল আবার আসবে। রাসূলের কথার মধ্যে বিশ্বাস আছে কি নাই? আপনারা কি বলেন? চুট্টা আগামীকাল আবার আসবে? আসবে? আবু হুরায়রা বলেন পরের দিন আমি আবার রাত্রিবেলা আমি আবার ওই যাকাতের সম্পদগুলোকে হেফাজতের দায়িত্ব পালন করতেছিলাম। আবার পাতানি আতিন, রাত্রিবেলা আবার দেখি গতকাল চুটটা আজকে আবার আসছে। এসে ফাজাআলা ইয়াহসু বিনাত তাআম, দুই হাতের অঞ্জলি ভরে ভরে আবার সেই খাবারগুলো নিয়ে যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাখালতুহু, আমি আর কিছু না করে আমার হাত দিয়ে তার হাতকে ধরে ফেললাম আর বললাম আল্লাহি ইন্নী লারফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও চোর শুনো, তোমাকে আমি আজকে রাসূলের কাছে নিয়ে উপস্থিত করব, তুমি আজকে আবার কেন আসলা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে চোরটা বলে দানি, আবু হুরায়রা রে আমারে তুমি ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও, ইন্নী মুহতাজুন, আমার খুব সমস্যা, আমার বাচ্চাগুলো না কি করতেছে। আবু হুরায়রা, ও আবু হুরায়রা শুনো শুনো, আমার পরিবারের সংখ্যা অনেক বেশি, খাবার দিতে পারি না, না খেয়ে সবাই আছে, সবাই মারা যাবে যাবে বাপ। আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আর আমি কখনো চুরি করতে আসবো না। আবু হুরায়রা মনটা খুব নরম ছিল। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামের মন ছিল খুব নরম, সাহাবায়ে কেরামের মন খুব নরম ছিল। এবার আবু হুরায়রা বলে ফারহিমতুহু, তার প্রতি আমার দয়া চলে আসছে। ফাখাল্লাইতু সাবিলাহু, তার রাস্তা আমি ছেড়ে দিয়েছি। আবু হুরায়রা বলেন ফাসতাহতু, আবার সকাল করলাম। সকাল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আবু হুরায়রা মা ফাআলা সিরুকাল বারিহা, আবু হুরায়রা গত রাতে তোমার চোরের ঘটনা আমাকে আবার বলো, তুমি তোমার চোরের সাথে কেমন আচরণ করেছো, এই ঘটনা রাসূল জেনে ফেলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও নবী,
আমার তো দয়া চলে আসছে নবী গো, সে তো তার প্রয়োজনের কথা বলেছে, সেই প্রয়োজনের কথা বলে আমার রহম চলে আসছে। ফাখাল্লাইতু সাবিলাহু, তাকে আমি ছেড়ে দিয়েছি। রাসূল বলেন ইন্নাহু ক্বাদ কাযাবা ওয়া সায়াউদু। রাসূল বলেন আবু হুরায়রা সে মিথ্যা কথা বলেছে, এই 2 রাতের মতন দেখবা আগামী রাতে চুটটা তোমার কাছে আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন فعرفت أنه سيعود لقول رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা বলেন রাসূল যেহেতু বলেছেন চুটটা তৃতীয় রাত আবার আসবে, রাসূলের কথা শোনা মাত্র আমার মনের মধ্যে 100% বিশ্বাস হয়ে গেছে চুটটা আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আবার তৃতীয় রাতে যখন পাহারাদারের দায়িত্ব পালন করতেছিলাম, আবার রাত্রিবেলা দেখি ওই 2 রাত যে চুটটা আসছিল, চুটটা তৃতীয় রাত আবার আসছে। আসার পরে আবার সে আবার এসে 2 হাত ধরে সে খাবার থেকে খাবার নিয়ে যাচ্ছিল। আবু হুরায়রা বলেন এবার আর ছাড়া যাবে না। আবু হুরায়রা বলেন আমি তাকে ধরে ফেললাম, তাকে ধরে আমি বললাম আল্লাহি ইন্নী লারফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু হুরায়রা বলে ও আগন্তুক লোক শোনো শোনো, এবার তোমাকে আমি ছাড়বো না, অবশ্যই 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 তোমাকে আমি রাসূলের দরবারে গিয়ে উপস্থিত করব। কেননা তুমি 1 দিন নয় 2 দিন নয় 3 দিন যাকাতের সম্পদ চুরি করতে আসো। ও চোরা শোনো শোনো, আজকে তোমাকে আর ছাড়া যাবে না, অবশ্যই তোমাকে রাসূলের দরবারে গিয়ে বেঁধে রাখবো। এবার চোর বুঝছে এবার আবু হুরায়রা আর ছাড়বে না, আবু হুরায়রা রাগ করে ফেলছে। এবার চোর বলে দানি আবু হুরায়রা রে তুমি আমাকে ছেড়ে দাও, ওয়াল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহা। ও আবু হুরায়রা তুমি যদি আমাকে আবার ছেড়ে দাও, ও আবু হুরায়রা রে তোমাকে এমন একটা কালিমা আমি শিক্ষা দেব, এমন একটা আয়াত শিক্ষা দেব যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে উপকৃত করবেন। আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, ওই বরকতময় সূরাটা বরকতময় আয়াতটা তোমাকে আমি শিক্ষা দিয়ে দিব। হযরত আবু হুরায়রা বলেন আমা হুয়া, ও অন্তঃপুর বড় বড় যে সূরাটা পড়লে আমার উপকার হবে। আবু হুরায়রা তো ইলমের পাগল ছিলেন, আমরা তো সম্পদের পাগল। আবু হুরায়রা সম্পদের পাগল ছিলেন না, আবু হুরায়রা ইলমের পাগল ছিলেন। আবু হুরায়রা বলেন ও ভাই আগন্তুক বলো কোন কালেমাটা আমি পড়লে আমার ফায়দা হবে। এবার ওই চোরা লোকটা ডাক দিয়ে বলে ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, ও আবু হুরায়রা রাত্রিবেলা যখন তুমি ঘুমাইতে যাইবা, যখন তুমি তোমার মাথাকে বালিশের সাথে দিবা, তখন ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি যখন বিছানার সাথে ঘুমাইতে যাইবা ওই সময় তুমি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবা। কোনটা করবা? হাত্তা তাখতিমাল আয়াত, শুধু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম পড়ো না, হাত্তা তাখতিমাল আয়াত, এই আয়াতের শেষ পর্যন্ত তেলাওয়াত করবা তেলাওয়াত করবা। তুমি যদি এই আয়াতুল কুরসিটা শোয়ার সময় তেলাওয়াত করো তোমার কি লাভ হবে জানো? ফাইন্নাকা লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরুবান্নাকা শাইতানুন। হযরত আবু হুরায়রাকে ওই চোর ডাক দিয়ে বলে আবু হুরায়রা তুমি যখন ঘুমাইতে যাইবা তখন তুমি আয়াতুল কুরসিটা পড়বা। আয়াতুল কুরসি পড়লে কি হবে জানো? ফাইন্নাকা লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজা, আল্লাহর পক্ষ থেকে তোমাকে হেফাজতের দায়িত্ব নেওয়ার জন্য ফেরেশতারা চলে আসবে। তাহলে যে ব্যক্তি কি করবে সব সময় আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে আপনাকে হেফাজত করবে।
দুই নম্বর হলো ওয়ালা ইয়াকরুবান্নাকা শাইতান, তোমার কাছে আবু হুরায়রা কোনদিন শয়তান আসতে পারবে না। তাহলে আমরা যদি আয়াতুল কুরসি পড়ি তাহলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে হেফাজতের দায়িত্ব নেওয়ার জন্য। দুই নম্বর লাভ হবে আমাদের কাছে শয়তান আসতে পারবে না। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সকাল করলাম, সকাল করার পরে রাসূল বললেন মা ফাআলা সিরুকাল বারিহা ইয়া আবু হুরায়রা। রাসূল বললেন আবু হুরায়রা বলো বলো তোমার ওই আগন্তুক লোকের সাথে তোমার কি ঘটনা ঘটেছে আবু হুরায়রা বলো। আবু হুরায়রা বলেন ও আল্লাহর নবী, সে তো আমাকে একটা সূরা শিক্ষা দিয়েছে আর বলেছে এটা যদি আমি পড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন, আমার কাছে শয়তান আসবে না। রাসূল বলেন যদিও সে মিথ্যাবাদী কিন্তু তার এই কথাটা হলো সত্য। রাসূল সত্যায়ন করছেন। রাসূল বলছেন সে যদিও মিথ্যা কথা কয় কিন্তু সেই যে কথাটা বলেছে যে আয়াতুল কুরসি শোয়ার সময় কোনো বান্দা পড়ে তার হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবেন, তার কাছে শয়তান আসবে না, এই কথাটা রাসূল সত্যায়ন করেছেন। তাহলে আমলটা করা যাবে ইনশাআল্লাহ, করা যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই আমলটা করব, তাহলে আমাদের কাছে শয়তান আসবে না। 4 নম্বর কথা গেল। 5 নম্বর কথা, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে প্রত্যেক ফরজ নামাজের পরে, কোন নামাজের পরে? কোন নামাজের পরে? ফরজ নামাজের পরে। তার কি লাভ হবে রাসূলের হাদিস থেকে শুনেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে। আল্লাহ নবী বলেন আমার যে সমস্ত উম্মত ছেলে হোক চাই মেয়ে হোক বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক যারাই প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, রাসূল বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, এই লোক জান্নাতে যাওয়ার মাঝখানে পর্দা হলো শুধু মৃত্যু। হাদিস দ্বারা রাসূল বোঝাইতে চাইছেন দক্ষিণ পাকিস্তান মুসলমান, আল্লাহ নবী হাদিস দ্বারা তাই বোঝাতে চেয়েছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে এই লোক মারা যাবে, মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। আমলটা করা যাবে ইনশাআল্লাহ, করা যাবে ইনশাআল্লাহ। কয়টা কথা বলছি? 5টা কথা বলছি। কয়টা কথা বলছি? 5টা কথা। 1 নম্বর হলো কি আয়াতুল কুরসি হলো কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। 2 নম্বর কোরআনে কারিমের প্রধানতম আয়াত। 3 নম্বর হলো আয়াতুল কুরসির জিহবা আছে এবং ঠোঁট আছে। তুকাদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি, আয়াতুল কুরসি সেই জিহবা এবং ঠোঁট দিয়ে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। 4 নম্বর আবু হুরায়রার ঘটনা বললাম, এই ঘটনার মধ্যে একটা কি শিক্ষা দিয়েছেন? একটা আমল শিক্ষা দিয়েছেন। ইযা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি, যখন বিছানার সাথে ঘুমাইতে যাইবা তখন আয়াতুল কুরসি পড়বা। ফাইন্নাকা লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাক ওয়ালা ইয়াকরুবান্নাকা শাইতানুন, যদি পড়ো তাহলে তোমার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেফাজতকারী চলে আসবে, তোমার কাছে শয়তান আসতে পারবে না। 5 নম্বর কথা বলেছি যে